খবরে নজর রাখবো। হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল, সশরীরে হাজিরা দিলেন না তিনি। কবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করবে পুলিশ? কিসের অপেক্ষা করছে পুলিশ? অনুব্রত মণ্ডলকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না? এসডিপিও অফিসে যান আজ অনুব্রতর আইনজীবীরা। ইতিমধ্যে এসডিও অফিসে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি। এসডিপিও অফিসে পৌঁছন তদন্তকারী আধিকারিক রিকি আগরওয়াল। বোলপুর থানার আইসিকে ফোনে গালিগালাজ। গতকাল বোলপুর তৃণমূল কার্যালয়ে কেষ্টকের নোটিশ। বোলপুরের আইসিকে কদর্য আক্রমণ অনুব্রতর। এরপরই অনুব্রতকে তলবের নোটিশ বোলপুর পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। চলে যাব সরাসরি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, হাজিরা দিলেন কি দিলেন না এসব প্রশ্নে যাব না, পুলিশ কবে গ্রেফতার করবে অনুব্রত মণ্ডলকে? এহেন কদর্য আক্রমণের পরও অনুব্রত মণ্ডলের বাইরে ঘুরে বেড়ায় কি করে? দেখো, তোমায় বলে রাখি যে আইনি যে প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াতে তাকে নোটিশ পাঠানো হয়েছিল, হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়ালেন এবং পরিবর্তে কি করলেন, 4-5 জনের আইনজীবীদের একটি দলকে তিনি এই যে মহকুমা পুলিশ আধিকারিকের যে দপ্তর বোলপুরের এসডিপিও অফিস, সেখানে পাঠালেন এবং তাদের মধ্যে থেকে একজন ভেতরে গেলেন এবং এসডিপিওর সাথে কথা বললেন। কারণ এই যে মামলা, যে মামলার কথা বলা হচ্ছে, যে কল রেকর্ডের কথা বলা হচ্ছে, যেখানে কদর্য ভাষায় বোলপুরের আইসিকে আক্রমণ করা হচ্ছে, তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, সেই মামলায় কিন্তু সেই তদন্তকারী অফিসার হচ্ছেন বোলপুরের এসডিপিও নিজে, এবং সেখানেই কিন্তু এলেন। এবং যেটা আমরা আইনজীবী সূত্র মারফত জানতে পারছি যে এই নোটিশ পাঠানো হয়েছিল পরিবর্তে অনুব্রত মণ্ডল আইনজীবীদের মাধ্যমে তিনি তার বক্তব্য পাঠিয়েছেন। এখন হয়তো আবার একবার নোটিশ সার্ভ করা হবে, এমনটা হতে পারে। না হলে তিনি সময় চেয়েছেন, সেটা হতে পারে। অথবা অনুব্রত মণ্ডল অপেক্ষা করছেন সোমবারের, কারণ সোমবার আদালত খুলবে আর সেই সময় কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করবেন। কারণ যে ধারাগুলো দেওয়া হয়েছে এই মামলায়, তাতে অন্তত 2টি ধারা রয়েছে যেটি জামিন অযোগ্য ধারা। স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল আজ যে হাজিরা এড়াবেন, এটা কার্যত যত সময় যাচ্ছিল তত পরিষ্কার হয়ে যাচ্ছিল। কারণ 11টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, 11টা বেজে গেলেও তার যখন দেখা পাওয়া গেল না, তারপরেই তৃণমূলের একটা সূত্র বলছিল যে অনুব্রত মণ্ডল না এসে তার আইনজীবীরা আসবেন, এবং সেক্ষেত্রে সময় নেওয়া হতেই পারে। আসলে সময় টাইম কিল করতে চাইছেন, কারণ আজ শনিবার আদালত কোনো আবেদন করা যাবে না। আমার খুব মনে পড়ে গেল বলেই তোমাকে প্রশ্নটা করছি। এর আগে আমরা এই টাইম কিলের কথা তুমি বলছো, টাইম কিল করতেই যাতে দিল্লি যাওয়া ঠেকানো যায় অনুব্রত, তিহারে যাওয়া ঠেকানো যায় অনুব্রতর, সে কারণে অন্য একটি পুরনো গল্পে অনুব্রতকে এই পুলিশকেই গ্রেফতার করতে দেখেছি। তাহলে পুলিশ অনুব্রতকে গ্রেফতার করতে পারে, এখন কেন করছে না? আটকাচ্ছে কোথায়? না দেখো, সেই ক্ষেত্রে যেটা আমরা সেই প্রসঙ্গেই কিন্তু আমরা কথা বলেছিলাম, বিভিন্ন আইনজীবী যারা প্রকাশ্যে না বললেও তাদের সাথে আমরা যখন যোগাযোগ করছিলাম যে কি হতে পারে, কি পদক্ষেপ হতে পারে, তো তিনি সেক্ষেত্রে আইনজীবীরা বলছিলেন যে সেক্ষেত্রে যেহেতু সিবিআইয়ের হেফাজতে অনুব্রত মণ্ডল ছিল, স্বাভাবিকভাবে তাকে শুন অ্যারেস্ট দেখানো সম্ভব হয়েছিল এবং তাকে দুবরাজপুরে আসানসোল জেল থেকে তাকে দুবরাজপুরে নিয়ে আসা সম্ভব হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তাকে প্রথমবার নোটিশ দেওয়া হলো, তিনি এলেন না, তার আইনজীবীরা এলেন, এবং এই আইনজীবীরা ঠিক কি বলে জানালেন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ আইনজীবীরা তারা কিছু বলতে চাননি। তারা একজন বললেন যে তিনি অন্য কাজে এসেছিলেন, আরেকজন বেরিয়ে যাওয়ার সময় বললেন সৌজন্য সাক্ষাৎকার। স্বাভাবিকভাবে তারা যখন কিছু পরিষ্কার করে বললেন না, তখন একমাত্র পুলিশ তারা কি বলে তার জন্যই এখন সবাই অপেক্ষা করছে। কারণ পুলিশ বলতে পারবে যে অনুব্রত মণ্ডল কি কারণ দেখিয়েছেন। কারণ গতকাল আইনজীবীরা কি বলছেন সেটা একবার শোনাতে চাইবো আমরা। মনোরঞ্জন, তুমি থাকো আমাদের সঙ্গে। আইনজীবীরা যখন যান এসডিপিও অফিসে, তখন সাংবাদিকরা প্রশ্ন করেন ঘিরে ধরে। কি উত্তর দেন আইনজীবী? আদৌ কি কোনো উত্তর দিলেন? শুনুন। কারণ কি দেখালেন? অসুস্থতা নাকি অন্য কিছু? অনুব্রত মণ্ডল আজকে আশা করেছিল 11টা। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? কারণ কি দেখালেন?
অসুস্থতা নাকি অন্য কিছু? অনুব্রত মণ্ডল আজকে আশা করেছিল 11টা। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? কারণ কি দেখালেন? কি দেখালেন? অসুস্থতা নাকি অন্য কিছু? অনুব্রত মণ্ডল আজকে আশা করেছিল 11টা। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? না, সেরকম কোনো উত্তর পাওয়া গেল না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কখন গ্রেফতার হবে অনুব্রত মণ্ডল? এই ধরনের কদর্য আক্রমণ, পুলিশের মা বউকে কদর্য আক্রমণ, তারপর অনুব্রতকে গ্রেফতার করা যাচ্ছে না। পুলিশ মন্ত্রী ভয় পাচ্ছেন অনুব্রতকে, পুলিশের হাঁটু কাঁপছে অনুব্রতকে গ্রেফতার করতে। অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিং, তিনি কি বলছেন আমরা শুনে নেব। আমি জানি মমতা ব্যানার্জিকেও মদ খাওয়ার পরে খেসি করে, ব্ল্যাকমেলিং করে। পুলিশের মেরুদণ্ড অত ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি। তারা শুধু পয়সার জন্য, কিছু রোজগার করার জন্য এই তৃণমূলে কিছু লম্পট লোকের গালাগালি শোনে। যে গালাগালি পুলিশকে করছে সে প্রকাশ্যে স্বীকার করছে কি আমি পুলিশকে অনেক হেল্প করি। হেল্প মানে কি হয়? পয়সা। এই নির্লজ্জ সরকার, মমতা ব্যানার্জি সরকার, নির্লজ্জ মুখ্যমন্ত্রী থার্ড ক্লাস অপরাধীকে, যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, মহিলা পাচার, সব ব্যবসার সঙ্গে যুক্ত আছে, সেই লোকটাকে পুলিশের স্বীকৃতি দিয়ে মেরে দেবে। আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, এই কদর্য যে আক্রমণ অনুব্রতর পুলিশকে, তা নিয়ে কি বলছেন শুনবো। কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, রাজনৈতিক লোকের ভাষা। এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার। কি কদর্য ভাষা! তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে। এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যেও কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্দা, সেই ধান্দার ফান্দা তো পেতেছে তৃণমূলের সরকার। অথচ এই ঘটনাটাকে কুচকে ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা শাসক দলের। আদতে কুকথা ট্র্যাডিশনকে প্রশ্রয় দেওয়াটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে শাসক দলে। ফিরহাদ হাকিম কি বলছেন শুনবো। আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কষান করে দিয়ে অন্যায় করেছে তাকে কষান করে দেওয়া হবে। আর যখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।